রাতভর এই জমায়েত চলবে, রাতভর কর্মসূচি রয়েছে, মশাল মিছিলের কথা বললেন প্রত্যেকে। আমরা শুনলাম আবারও সোদপুরে চলে যাব, সেখানেও জমায়েত হয়েছে, রাতভর তারা রাস্তাতেই থাকবেন, প্রতিবাদ জানাবেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। সমীরণ, একেবারেই রাতভর বাম ছাত্র যুব মহিলা সংগঠনের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি। প্রবীর যে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে প্রচুর সমর্থক তারা এসছেন, কর্মী সমর্থক, এবং তারা আজকে কর্মসূচিতে সামিল হবেন। এবং কি দাবিতে আজকে আপনাদের এই অবস্থান? আপনারা দেখতে পাচ্ছেন, গত বছর 9 আগস্ট অভয়ার মৃত্যু হয়েছিল, অভয়াকে ধর্ষণ করা হয়েছিল। আজ 1 বছর হতে চললো, 2024 থেকে 2025 এখনো পর্যন্ত আমরা অভয়ার কোনো বিচার পাইনি। অভয়ার বিচার তো পাইনি, কিন্তু তারই মাঝে পশ্চিমবঙ্গে আরও নানান ধর্ষণের ঘটনা সামনে এসেছে। আপনারা সকলে দেখেছেন সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, কসবা ল কলেজের ঘটনা। এই মনোচিত্রা কি করে জন্ম নেয়? মনোচিত্রা তো এই জন্যই জন্ম নেয় না যে আগের বছর আগস্টে যদি একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়, তারপরে সেই দোষীরা যদি এখনও অবধি শাস্তি না পায়, তারা তো নির্দ্বিধায় তাহলে আরেকটা ধর্ষণ করার সাহস পাবে। আমাদের দাবি রয়েছে এই যে প্রত্যেকটা মনোজিৎ, প্রত্যেকটা সঞ্জয় এবং বাকি যারা যারা জড়িত রয়েছে এইসব ঘটনার সঙ্গে, প্রতিনিয়ত সরকার যাদেরকে মদত দিয়ে চলেছে, যাদেরকে আড়াল করে চলেছে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিচারের দাবিতে আবার রাজপথে তারা, এবং আজকে আপনাদের অবস্থান কর্মসূচি এবং কি পরবর্তী কর্মসূচি রয়েছে? আজকে সারা রাত জাগবো, আরও কত রাত জাগতে হবে তো জানি না, কারণ আজকে 1 বছর হয়ে গেল বিচার পায়নি। তিলোত্তমার বাবা মা শুধু নয়, গোটা রাজ্যের মানুষ বিচার আশা করেছিল, সেই বিচার পায়নি। পরিষ্কার বোঝা হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। রাজ্যের সরকার, কেন্দ্রের সরকারের সেটিং আছে, তাই সিবিআই রাষ্ট্রীয় এজেন্সি, তারা কাজ করছে না। কাজেই রাস্তার লড়াই দিয়েই বুঝে নিতে হবে বিচার কিভাবে হবে। আর অবস্থানের পরে আগামী দিনে আরও পরিকল্পনা হবে বৃহত্তর আন্দোলনের। যে মাটিতে দাঁড়িয়ে আমরা আজকের অবস্থান করছি, তিলোত্তমার পানিহাটিতে, যিনি তিলোত্তমার ডেড বডি তড়িঘড়ি করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন, 56 ভোটে জেতা সেই তৃণমূল কাউন্সিলরকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান করা হলো। আজকে পানিহাটির মানুষ পানিহাটির এমএলএকে নান্টু ডোম বলে ডাকছে। একটা বাচ্চা মেয়ে ডাক্তার, তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করলেন। আপনার পরবর্তী কর্মসূচি কি আছে? অবস্থান আমাদের আজকে অবস্থান চলবে, সারা রাত অবস্থান চলবে। যত সময় যাবে, সময়ের সাথে প্রয়োজন মতো আমরা আন্দোলনের গতিপথ ঠিক করবো। অর্থাৎ সারা রাত অবস্থান কর্মসূচি চলবে এবং প্রচুর বাম মহিলা ছাত্র সমর্থকরা তারা এসছেন। তারা এই সোদপুর বারাসাত রোডের একাংশে তারা বসে পড়েছেন এবং সেই অবস্থান বিক্ষোভ চলবে। সারা রাত কর্মসূচি চলবে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরজিকর কাণ্ডের 1 বছর আগামীকাল, তার আগে আজকে জায়গায় জায়গায় জমায়েত, জায়গায় জায়গায় মিছিল। প্রত্যেকে কিন্তু একটাই দাবি জানাচ্ছেন যে ন্যায্য এবং স্বচ্ছ বিচার চাই। আরজিকর কাণ্ডের 1 বছর কাল। এদিকে আপনারা জানেন যে নবান্ন অভিযান, কাল নবান্ন অভিযানে অভয়ার পরিবার এবং তার মা বাবা যেটা বলছেন যে যতই ব্যারিকেড দিক আমরা নবান্ন পৌঁছবই। পাশাপাশি তারা আরো বলছেন যে সঞ্জয় রায় একা অপরাধী নয়, তার মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। আগামীকাল বর্ষপূর্তি হতে চলেছে, আপনারা নবান্ন অভিযান ডেকেছেন, বিচারহীন প্রায় 1 বছর, কি বলবেন? যারা তৃণমূলের সরকার পক্ষের লোক বললে ভুল হবে, তারা যেমন এখনও বলে যাচ্ছে যে আমরা তো বিচার পেয়ে গেছি, তারপরে কেন এই সমস্ত আন্দোলনের ডাক দিচ্ছি আমরা। তাদের একটাই কথা বলি, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এখনও কিন্তু গ্রেপ্তার হয়েছিল, কিন্তু বেল পেয়ে বাইরে আছে। এরাও কিন্তু অপরাধী। শুধু সঞ্জয় রায় একা কিন্তু অপরাধী না। আমার মেয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসকরা সম্পূর্ণভাবে জড়িত। যেমন কলেজ কর্তৃপক্ষ তো জড়িত আছেই, প্লাস স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ঝাড়গ্রাম থেকে 9 তারিখে পুরো বিনীত গোয়েলকে সঙ্গে কথাবার্তা বলে সমস্ত এই কভার আপ করার যে প্রচেষ্টা চালিয়েছেন, তারই প্রতিবাদে আমাদের আগামীকাল নবান্ন অভিযান। গতকাল অমিত শাহর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, পারলেন না, আবারও অমিত শাহ আপনাদের সঙ্গে দেখা করলেন নাকি? উনি বলেছিলেন সোমবার থাকলে দেখা করবেন, কিন্তু আমাদের পক্ষে সোমবার থাকা সম্ভব ছিল না। কলকাতায় এলেন, দেখা হলো না, আপনারা নিজেরা গেলেন দিল্লিতে দেখা করার জন্য। উনি তো জানতেন সিবিআইয়ের যে অ্যাটিটিউড, মানে প্রতিক্রিয়া গতকাল আমরা পেয়েছি, তাতে আমরা বুঝে গেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব এই কারণেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সিবিআইয়ের ভূমিকা কালকে তো আমরা বলেছি যে আপনাদের এই যে টিম, এই টিমের এই যে সার্কাস দেখাচ্ছেন, এটা আমরা মানি না। আপনাদের এই তুলে দেওয়া উচিত।
এই যে সিজিও কমপ্লেক্স হয়, এই যে একটা টাকা দিয়ে সরকার এদের পোষে, এই পোষার এই যে টাকাটা, এটা আমাদেরই ট্যাক্সের টাকা যায়, এটা একদম বেকার, একদম বেকার। 140 কোটি লোক ভারতবাসী, যাদের যে একটা ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থার দিকে তাকিয়ে থাকে, তারা যে এত ক্যালাস এবং অপদার্থ, সেটা আমাদের সত্যি কালকে আমরা শুধু আমাদের কেসটা না, পুরানো দিন থেকে ফিরে আসুন, সারদা নারদা কেস, সব কেস তথ্য প্রমাণের অভাবে সব অপরাধী ছাড়া পেয়ে যায়। আজকে আরজিকর করাপশন মামলা যখন কোর্টে উঠছে, দেবল ঘোষ যিনি এই মামলাটি প্রথম এফআইআর করেছিলেন, অভিযোগ করেছিলেন, সেই দেবল ঘোষ যখন সাক্ষী দিতে যাচ্ছেন, সিবিআই কাগজ দিতে ভুলে যাচ্ছে। প্রতিদিন কোর্টে সিবিআই ভর্ৎসিত হচ্ছে। আপনারা কি আর সিবিআইয়ের কাছে যাবেন? সিবিআইকে ভর্ৎসনা করতে যাব, সিবিআইয়ের সঙ্গে আর কোনো কথা বলতে যাব না। সেই 9 তারিখ যেমন আমি প্রতিজ্ঞা করেছিলাম, মা তো যতদিন বিচার দিতে না পারবো ততদিন আমি চুল আঁচড়াতে দেবো না। আজও আপনারা দেখতে পারেন আমার চুলগুলো এলোমেলোই থাকে। এবং এই 9 তারিখও আমার একটা প্রতিজ্ঞা থাকবে যে যারা আমার মেয়েকে তার স্বপ্ন পূরণ করতে দেয়নি, তাদেরও আমি স্বপ্ন পূরণও করতে দেব না। আমার যেমন ঘুম কেড়ে নিয়েছে, প্রতিটা রাত আমি যেমন মেয়ের চিৎকারে না ঘুমিয়ে কাটাই, তাদেরও যেন এরকম দিনটা আসে, সেটা আমি দেখতে চাই। পুলিশ গোয়েন্দা তারা চাইলেই গ্রেপ্তার করতে পারে। আপনার মেয়ের যে হত্যাকাণ্ড, সেখানে যারা তার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, তাদেরকে এখনো পর্যন্ত সামনে আনতে পারলো না। কলকাতা পুলিশ বিচার কোনো গোয়েন্দা সংস্থার প্রয়োজন হয় না। কলকাতা পুলিশ পরের দিন সকালবেলাই সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়েছিল এবং তথ্য প্রমাণ লোপাটের জন্যই ওরা সেখানে কাজ করেছে, তথ্য প্রমাণ সামনে আনার জন্য কিছু করেনি। আমরা দেখেছি ওখানে স্নিপার ডগও নিয়ে আসা হয়েছিল, তার কোনো তথ্য প্রমাণ আমরা দেখতে পাইনি। যেমন নবান্ন অভিযান দেওয়ার জন্য যত দেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, কোনো ব্যারিকেড আমাকে এটা সন্তানহারা মায়ের হাহাকার, আপনি পৌঁছবেন? আমি পৌঁছাবই। সন্তানহারা বাবা মা তারা ডাক দিয়েছেন বিচারের দাবিতে নবান্ন অভিযানের। এই জন্য যে প্রশাসনিক যে তৎপরতা, এটা কি বলবেন? আপনারা তো মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছেন, আর কিছুই না। উনি এখানেই নেই, তাও কেন ব্যারিকেড? এই তদন্ত যদি ঠিকঠাক মতন হয়, আমাদের মুখ্যমন্ত্রী 14 তারিখে দৌড়ে পালানোর সুযোগ পাবেন না, এটা আমরা ভালোই বুঝে গেছি। সেই জন্যেই সিবিআই এবং কলকাতা পুলিশ কোথাও সেটিং হয়ে গিয়ে ব্যাপারটা, এই যে রহস্যটা, এটা কি রহস্য, এই রহস্য আমি ভেদ করে এই দুর্নীতির শিকড় কতটা গভীরে তার চেষ্টা করব। কিন্তু দেখা যাচ্ছে যারা জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা এই কালকের নবান্ন অভিযানে থাকবেন না, যেহেতু এটা নাকি রাজনৈতিক। এটা ওরা কোথাও ভুল বুঝছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, আর এই কারণে জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা আপনাদের পাশে ছিল গত 1 বছর ধরে, তারা এই অভিযানে এখনো আমাদের পাশে আছে আমি মনে করি। কারণ আমরা আজকে যে ওরা ডেকেছে সেখানে আমি যাব এবং সেখানে সবাইকে উপস্থিত থাকতে বলবো। আমরা আহ্বান জানিয়েছি, আগামী আজকেও চেষ্টা করবো যাতে ওরা আগামীকাল, আমরা ওদের আহ্বান জানাবো যাতে আগামী ওরা এই নবান্ন অভিযানে থাকে। সিনিয়র ডাক্তাররা বলেছেন আমরা থাকবো।